যাই, সকাল সকাল সবজিগুলো হাটে বিক্রি করি, আমাকে আবার কাজে যেতে হবে। আজ আমার শরীরটা বেশি ভালো নেই, তাড়াতাড়ি বাড়িতে ফিরব। ওরে সুমি, তাড়াতাড়ি লাকড়িগুলো কেটে ফেল, নইলে আজকে তোর পেটে খাবার জুটবে না। এই যে বলে দিলাম, তাড়াতাড়ি কর। মা মরে গেছে, ঝামেলা দূর হয়েছে। এই আপদটাকে কেন যে রেখে গেছে, ঠিকভাবে কোনো কাজই করতে পারে না। বাড়িতে মামরা মেয়েটা সৎমায়ের অনেক কথা শোনে। কেন যে দ্বিতীয় বিয়েটা করলাম, অনেক বড় ভুল করে ফেলেছি। এই তো, এখানেই একটা গর্ত দিতে হবে। আরে সুমি, তুই কেন লাকড়ি কাটতেছিস? সুমি মা, একটু বিশ্রাম নে। না বাবা, তুমি ক্লান্ত, তোমার কাজগুলো আমি করে দিই। সুমি, তুই আমার লক্ষ্মী মা, তুই আমার কষ্ট বুঝিস। কালো কুৎসিত মা মরা মেয়ে আবার লক্ষ্মী, যত সব বাবা মেয়ের ন্যাকামি। এই যে বাড়িতে আসতে না আসতেই ঝগড়া লেগে গেল, আর ভালো লাগে না। সৎমা তো সৎমাই হয়, কখনো আপন হয় না। বাবা, তুমি চুপ করো তো। ও তো কুৎসিত কালো মেয়ে, আমার মতো কি সুন্দর হতে পারবে মা? সুমিকে যে কে বিয়ে করবে আল্লাহই জানে। দুপুরে খাবারের সময় সুমির বাবা সুমিকে আগে খাবার দিতে বলল। তারপর যা হলো। সুমিকে আগে খাবার দাও, ও সারাদিন কাজ করেছে, ও অনেক ক্ষুধার্ত। কিন্তু আমার মেয়ে সোহাগী, ও তো রাজকন্যা, ও অনেক ক্ষুধার্ত, সোহাগী আগে খাবে। চুপ করো, আমি জানি কাকে আগে খাওয়াতে হয়। আমি আবার কি বললাম? উচিত কথা বললেই তো শুন। এই যে মমতা, তোমাকে বলছি, সংসারে অশান্তি না করলে তোমার পেটের ভাত কি হজম হয় না? এই যে ক্ষুধার্ত মেয়েটা না খেয়ে অভিমান করে চলে গেল, যাস নে সুমি, ফিরে আয় বলছি। সুমি সৎ মায়ের কটু কথায় না খেয়ে চলে যায় আর কেঁদে কেঁদে বলতে থাকে, আল্লাহ, আমি কি এমন কুৎসিত যে সবাই আমাকে ঘৃণা করে? আরে, এই গাছ আবার হেলে পড়ে আছে কেন? একটু ঠিক করে দেই। সুমি গাছটা ঠিক করে দিতে না দিতেই একটা জাদু পাখি এসে সুমিকে বলতে থাকে, হে সুমি, কান্না করো না, তোমার মনের সৌন্দর্যই তোমার আসল রূপ। আরে, পাখি কথা বলছে? এটা আবার কেমন পাখি? আমি জাদুর পাখি, আমি কথা বলছি। তোমার দয়া আর ভালোবাসা আমাকে সন্তুষ্ট করেছে। এই যে এই ফুলটা নাও, এই ফুল দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, তোমার জীবনের দুঃখ দূর করতে পারবে। কিন্তু মনে রাখবে, কখনো লোভ করবে না। যেই ফুলের প্রতি লোভ করবে, সে তার চেহারার সৌন্দর্য হারাবে। যাও সুমি, এবার তুমি বাড়িতে যাও। ধন্যবাদ জাদুর পাখি। তারপর সুমি খুশিতে নাচতে নাচতে বাড়িতে যায় আর সৎমা অবাক হয়ে বলতে থাকে, হারে সুমি, তুই এত সুন্দরী কেমনে হইলি? তুই তো অনেক কালো ছিলি। এই ফুল কোনো সাধারণ ফুল নয় মা, এটা হলো জাদুর ফুল। জাদুর পাখির আশীর্বাদে এই ফুল দিয়েই আমি সুন্দরী হয়েছি। এত সুন্দর ফুল, এইটা আমাকে নিতেই হবে। এই ফুল দিয়ে আমি আরো সুন্দরী হব। এই সুমি, ফুলটা আমাকে দে, দে বলছি। ফুলটা আমার হাতেই মানাবে, তোর হাতে মানায় না। সোহাগী ফুলটা নিস না, সেটা জাদুর ফুল। এই ফুল নিস না বোন আমার। আমার মুখ, আমি কুৎসিত হয়ে গেছি মা, এ কি সর্বনাশ হলো আমার। আমি তোকে আগেই বলছি, জাদুর ফুল নিস না। সবকিছু এই সুমির চক্রান্ত। সুমি, এই লোকটা কে? বাবা, এটা সোহাগী। ও আমার মেয়ে। সংসারে অশান্তি এই সুমির জন্যই। এ কি সর্বনাশ! কি করে সোহাগীর এমনটা হলো? এসব সুমির জন্যই হয়েছে। সুমি জাদু করেছে বাবা। তুই জাদু করেছিস, এর জন্য তুই দায়ী। এরপর বাবা সুমিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর বলতে থাকে, তুই আর এই বাড়িতে আসবি না। পরের অংশ দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।